শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? লাইলাতুল কদরের রাতের আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন? আমি খুঁজে 5টা আমলের কথা পেয়েছি বিশেষভাবে, কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই। লাইলাতুল কদর শব্দের মানে লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে লাইলাতুল কদরের আমল সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে বিস্তারিত জেনে নেব যে লাইলাতুল কদরে আমরা কি কি আমল করতে পারি। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটাই হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো। আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল্লাহ আযীম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই। কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই। কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে। ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে। এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? সুবহানাল্লাহ। এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। সব রাতে ঘুমাতেন। আর রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালা আল আশরু আহিয়া আল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল মি'জার। রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদ্দা ওয়া শাদ্দাল মি'জার, খুবই বলিষ্ঠভাবে, খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। মি'জার, ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি। লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে? খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে। তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য। এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না, সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। এটা আমরা করতে পারি। 2 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দি, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদানা 10 আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে।
তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং। সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি 2 বার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু, মানে এটা ফ্রম বোথ সাইড। আরবি শব্দটা এমন যে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি। 4 নাম্বার কিয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা, স্পেশালি সিজদা। আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে, কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। দোয়া নিয়ে আমরা একটা জুমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া, রোবোটিক দোয়া যেন না হয়। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব, আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সিজদায়, আমাদের কিয়ামুল লাইলে। এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড। তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার মনের কষ্ট, যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এবং আমাদের আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে? মা আদউ, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুলিন, আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এগুলো শবে কদর নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে। এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়। দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। 2 রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না 2 বার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার। কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন।
এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, 2 রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুল্লা পড়বেন। কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদত করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহিয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহ, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিজারাহ, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। 4 নম্বর হলো কানা ইযা দাখালাল আশর কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই। মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি, আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি? লাইলাতুল কদর শব্দের মানে, লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত 1 থেকে 5, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাল ফজর। যার মানে হচ্ছে, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেয়ার এই রাতে। আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো? ক্ষমতার এই রাত এটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন, সেটা 1000 মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন 1000 মাসকে 12 দিয়ে ভাগ করেন, সেটা হবে 83 বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেশতাগণ এবং রূহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখান অধ্যায় নম্বর 44 আয়াত 3 ও 4 যে আমি তো এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে, আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি। আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয়। আর এই রাত লাইলাতুল কদর। কদর এর আরেকটা মানে পরিমাপ। এটা আছে পবিত্র কোরআনে সূরা কামার অধ্যায় নম্বর 54 আয়াত নম্বর 49, নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে। তাহলে
কদর এটা হচ্ছে অনেকটা তাকদীরের মতো। এটা বিধান দেওয়ার রাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন বিধান বা তাকদীর, যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2014, যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব। অবশ্যই এটা খুব সুন্দর রাত। আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ, এবারের পবিত্র রমজান মাসে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন বিজ্ঞ 4 জন আলেম লাইলাতুল কদরের বিশেষ আমলের সম্পর্কে আমাদেরকে জানালেন। আমরা বুঝলাম যে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল, দীর্ঘ রুকু সেজদাতে আমাদের করতে হবে, কোরআন তেলাওয়াত, বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা নিতেই হবে এই রাতে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বললেন, নির্জনে একাকী ঘরে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নিতে হবে। আর একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা লাইলাতুল কদরের আমল সম্পর্কে জানতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।